বার্ড নেস্ট তৈরির জন্য প্রথমে আমি তৈরি করে দেখাবো ক্রিম এবং নেস্ট। প্রথমেই দেখাচ্ছি কিভাবে ক্রিম তৈরি করতে হয়। আর ক্রিম তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 3 কাপ মতো গরুর দুধ। বলক উঠে গেলে দিয়ে দেব 1.5 কাপ মতো গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ মতো চিনি। এই পর্যায়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব যাতে তলায় লেগে না যায়। দুধ ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এক্ষেত্রে যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান তাহলে গরুর দুধ পরিমাণে বাড়িয়ে তা ঘন করে নিতে হবে। এতে সময় একটু বেশি লাগবে, বাট গুঁড়া দুধ ব্যবহারে স্বাদ যেমন বেড়ে যায় তেমনি সময়ও কম লাগে। যখন ক্রিমের মতো ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। ক্রিম রেডি হয়ে গেছে, আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হবার জন্য অপেক্ষা করছি। এখন তৈরি করব নেস্ট। প্রথমেই নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ ঘি, দিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো সেমাই। সেমাই আগেই আমি ভেজে রেখেছিলাম। এখন ঘিয়ের সাথে সামান্য পরিমাণে ভেজে নিব। সেমাই ভাজা হয়ে গেছে এবং তাতে 1 কাপ মতো গরুর দুধ মিশিয়ে নিচ্ছি। সেমাই খুব বেশি সিদ্ধ করা যাবে না, লক্ষ্য রাখবেন আঠালো ভাব আসবে বাট খুব বেশি সিদ্ধ হবে না। বেশি সিদ্ধ হলে নেস্ট খেতে ভালো লাগে না, আবার আঠালো না হলে নেস্ট তৈরি করা যাবে না। সেমাই সিদ্ধ হলে এতে মিশিয়ে নিব 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক এবং পরিমাণ মতো চিনি। মিষ্টি কি পরিমাণ খাবেন সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সেমাই রান্না হয়ে গেছে। এরপর নেস্টের শেপ দেওয়ার জন্য একটি প্লেটে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে নিচের লেয়ার ভালো করে পরবর্তী সময়ে তুলে নেওয়া যায়। প্রথমেই নিচের লেয়ার রাউন্ড শেপে দিয়ে নিব এবং পরবর্তীতে চারপাশ দিয়ে উঁচু উঁচু করে সেমাই দিয়ে নেস্টের শেপ তৈরি করে নিব। সেমাই নেবার সময় অবশ্যই হাতে ঘি নিতে হবে যাতে হাতে সেমাই লেগে না যায়। একটু চেপে চেপে দিবেন যাতে ভেঙে পড়ে না যায়। এভাবেই একটা বাটির মতো শেপ দিলেই তৈরি হয়ে যাবে নেস্ট। কিভাবে কমপ্লিট বার্ড নেস্ট তৈরি করতে হয় তা কমেন্টে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।